এর মধ্যে আইন শৃঙ্খলার পাশাপাশি বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টা, এটা যদি নিয়ন্ত্রণের সামনে রমজান মাস, একদম এই সরকার দায়িত্ব গ্রহণ করেই রমজানে কিন্তু পা দিবে। তারেক রহমান যে চিন্তাধারার জায়গা থেকে তিনি দেশটা চালাতে চাচ্ছেন, এটা প্রত্যেক নেতাকর্মী, যেমনটা জামাতের বেলায় একেবারে সুপ্রিম কমান্ড থেকে যেটা ছাড়ে সেটাই কিন্তু একেবারে একটা গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরা সেটা। তো সেটা ক্যাডার ভিত্তিক সংগঠন বলে যতটা সহজ হয়তো বিএনপির জায়গাটাতে, সেটা ততটা সম্ভব না। কিন্তু বিএনপির নেতাকর্মীরা যদি সত্যিকার অর্থে একটা স্থিতিশীল দেশ সরকার যদি চায়, তাহলে তাদেরকে এই তাদের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা থেকে যে নির্দেশনাগুলো দেয় বিএনপির নেতা কর্মীদেরকে, সেটা অনুসরণ করতে হবে। আর তা যদি অনুসরণ না করে সরকার বিপদগ্রস্ত হবে। এর মধ্যে আইন শৃঙ্খলার পাশাপাশি বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টা, এটা যদি নিয়ন্ত্রণের সামনে রমজান মাস, একদম এই সরকার দায়িত্ব গ্রহণ করেই রমজানে কিন্তু পা দিবে। রমজান মাসটা মানুষের জন্য মানে বাজারের বিষয়টা মানুষের কাছে খুব কনসার্ন। এবং আপনারা দেখেছেন যে গতবার বর্তমান সরকার সবচেয়ে বেশি নন্দিত হয়েছে গত বছর রমজান মাসে, মানে স্থিতিশীলই শুধু ছিল না, বরং অন্য সময়ের চাইতে রমজানে অনেক কিছুর দাম কম ছিল। এটা কিন্তু খুবই প্রশংসিত হয়েছে। তো এবারে যদি বাজার সিন্ডিকেট নিয়ে যে আমাদের মধ্যে একটা যে আতঙ্কের জায়গাটা আছে, এটা যদি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারে, এটাই একটা সামনে একেবারে ইমিডিয়েট চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু এটা। এর পাশাপাশি দলের যে যা আগেই বলছিলাম, যে দলের নেতাকর্মীদেরকে এই যে ব্যবসা বাণিজ্য যেগুলো, কারণ এ ধরনের কথা জামাত কিন্তু নির্বাচনের সময় যে বিষয়গুলো সামনে এনেছিল, যে বিএনপির একজন প্রার্থী বলেছিলেন যে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করবা না, এটা কিন্তু খুব ভাইরাল হয়ে গিয়েছিল ওই ভিডিওটা। তো সেটা 12 তারিখের পরে মানুষ কিন্তু দেখতে চাইবে সত্যি সত্যি যে নির্বাচনের জন্য কি এরা কিছুদিন কি একটু সংযত ছিল কিনা, এখন নির্বাচন শেষে এখন সেই জায়গায় যায় কিনা, এগুলা কিন্তু খুব মানুষ পর্যবেক্ষণ করবে। সময় কিন্তু পাল্টে গেছে। আগের যেরকম যে 5 বছর ক্ষমতা আছে, 2-3 বছর পর্যন্ত এমন তেমন কিছু করলে এগুলা নিয়ে তো তেমন কোনো জবাবদিহি করতে হবে না বা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না, এখন কিন্তু বিষয়টা সেরকম না। এখন প্রতিটা মুহূর্তে এখন যার কাছে চাঁদা চাইতে যাবে, সেখানে আরেকজন ভিডিও করে সেটা ছেড়ে দিবে, বা কোনো একটা জায়গায় দখল করতে যাচ্ছে বা আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, মুহূর্তের মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু অতীতে যখন এই সরকারগুলো ক্ষমতায় ছিল, তাদের যে আচার আচরণ ছিল, এগুলো কিন্তু বর্তমান এই সময়ে এসে কিন্তু এগুলো অনেক বেশি তাদের জন্য চ্যালেঞ্জের জায়গা হবে। আমি বিশ্বাস করি যে অতীত থেকে তারেক রহমান যেমনটি বলেছিলেন যে ইশতেহার দেওয়ার সময়, যে আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে, বিশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এটাকে খুব বোল্ডলি বলেছেন যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিনগুলোতে ভালো একটা সরকার পরিচালনার, দেশ পরিচালনার ব্যাপারে চেষ্টা করব। তো সেটাই প্রত্যেকটা নেতাকর্মী